হ্যালো, জাপানিজ পার্লার থেকে চুলের আইসিকি টাইসি করে এসেছি। মানে এই দেখো, বুঝতে পারছো? এখন হচ্ছে আমার চুলের বর্তমানে এই যে এই লুকটা, আমি এটা করে এসেছি। তো আমার বেশ কাছের মানুষ কয়েকজন আছে, তারা আমাকে বিভিন্ন উপাধি দিয়েছে। কেউ তো আমাকে বলেছে আমার চুলে কবুতর পটি করে দিয়েছে, তার জন্য আমার চুলের কালার এরকম হয়ে গেছে। আর আমার দাদা, সে তো আমাকে কি বলবো, কুকুরের সাথে তুলনা করে দিয়েছে। কুকুর বলতে ও, ওর সাথে দুটো ডগি আছে। তো একজনের নাম চার্লি, একজনের নাম লিলি। তো লিলির চুলের কালারটা, মানে লিলির স্কিন কালারটা অনেকটা এরকম, তাই আমাকে বলছে তোকে পুরো ওরকম লাগছে। তো অ্যাটলিস্ট সবার সাথে ভালোই বলেছে। যাই হোক, তো আমি কিসের সাথে তুলনা করব খুঁজে পাচ্ছি না, কিন্তু এমটিভিতে যে কদিন ধরে একটা শো হয় না, রিয়েলিটি শো, কি নাম যেন, স্প্লিটস ভিলা, ওইখানে ওই যে, আরে এই মেয়েটার নাম কি জানো, এক তো কোকিলা আন্টি বলে সবাই, ও আর একজন আছে কি কায়রা না ফায়রা, যাই হোক। তো তো ওর মতো লাগে করে এসছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তবে এইসবের মাঝখানে বেশ কয়েকজন আমার খুব ভালো বলেছে। আমার শাশুড়ি মা তো আমাকে বলেছে খুব সুন্দর লাগছে। কিন্তু সবকিছুর মধ্যে যার সব থেকে বেশি ভালো লেগেছে সে হচ্ছে আমার পতিদেব, সেও আমাকে বলছে বেশ ভালো লাগছে। তো মাঝে মধ্যে মনে হয় সারা জীবন তো একই রকম রেখেছি চুলটাকে, মাঝে মধ্যে মনে হলো একটু চেঞ্জ করা দরকার। যাই হোক, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা খারাপ ভালো যে যাই কমেন্ট করো না কেন, আমি সত্যি এই চুলটাকে নিয়ে আমি পজিটিভই নেব। যতই তোমরা নেগেটিভ বলো না কেন, আমি পজিটিভই নেবো, আমাকে ভালো লাগছে। এটা আমি যেহেতু নিজে করে এসেছি, এখন কোনো কথা নেই, বাস। তো বেশ ভালো টাকাই খরচা করে এসেছি এর পেছনে। কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।